আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন কিয়ামতের পূর্বে এমন একটি বড় ফিতনা আমাদের মাঝে ছড়িয়ে পড়বে যা আপনার আমার ঈমানকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, কি সেই ফিতনা যা আপনার আমার ঈমানকে ধ্বংস করে দিতে পারে? আর সেই ফিতনা নিয়ে 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন তাই আজকে জানবো আমরা এই ভিডিওর মাঝে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন কিয়ামতের পূর্বে এমন একটি ফিতনা ছড়িয়ে পড়বে যা আমাদের মুসলমানদের ঈমান নিমিষেই শেষ করে দিবে। এই ফিতনার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই আমাদেরকে সতর্ক করেছিলেন। আপনি কি জানেন কি সেই ফিতনা? যদি না জেনে থাকেন এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। একদিন সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের ফিতনা। তোমরা এই ফিতনা থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবে, কারণ এটা খুবই ভয়ঙ্কর একটি ফিতনা। আমার আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন সব নবী তাদের উম্মতকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করেছিলেন। দাজ্জাল এমন এক প্রতারক যে কিনা আল্লাহর নাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। সে নিজেকে প্রভু বলবে, তার হাতে থাকবে অলৌকিক কিছু ক্ষমতা। সে চাইলে বৃষ্টি নামবে, মৃত মানুষকে জীবিত করতে পারবে এবং আগুন দেখিয়ে জান্নাত বলে চালিয়ে দেবে। মূলত সে কিন্তু জাহান্নামের রাস্তায় সবাইকে ডাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঈমান দুর্বল সে সহজেই দাজ্জালের প্রতারণায় ফেসে যাবে। আজ আমাদের সমাজে দাজ্জালের ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে। দাজ্জাল আসেনি, কিন্তু এমন কিছু মানুষ এমন কিছু কথা বলে যা আমাদের মুসলমানদের মাঝে কিছু বিভ্রান্ত সৃষ্টি করে। অনেকেই বলে সব ধর্ম সঠিক, কিন্তু ইসলাম শুধুমাত্র একটি পথ। হিজাবের দরকার নেই, নামাজ শুধু মানুষের মন ভালো রাখার উপায়, এগুলো বলে। এইসবই দাজ্জালের ফিতনার সূচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার সমাধানও আমাদেরকে দিয়ে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দাজ্জালের ফিতনা থেকে কিভাবে নিজেকে হেফাজত করবে? যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তাই আমাদের সকলের উচিত এই 10 আয়াত অবশ্যই সকলের মনে রাখা, যেন আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে পারি। তাহলে এখনই সময় বেশি বেশি কোরআন পড়ার, দোয়া ইস্তেগফার পড়া, বেশি বেশি নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। কারণ দাজ্জালের ফিতনা বাহির থেকে নয়, আমাদের অন্তরের ভিতর থেকে শুরু হয়। সম্মানিত প্রিয় ভাই বোনরা, আপনার ঈমানকে রক্ষা করুন এবং এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে দিন অন্যের কাছে, অন্যকে দেখার সুযোগ করে দিন, তাদেরকেও এরকম ফিতনা থেকে বাঁচার সুযোগ করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্টে পেশ করবেন এবং কিরকম ভিডিও সামনে দেখতে চান তা আমাদের অবশ্যই জানাবেন। তো আজ এখান থেকে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।